শুরু করছি হুমায়ুন গল্পের 15তম পর্ব। আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম এটা কোন জায়গা, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না। এক পর্যায়ে ব্যর্থ হয়ে আমি রাস্তার এক পাশে বসে পড়ি। কিছুক্ষণ বাদে আমি দেখি সাদা জুব্বা পরিহিতা 9 ফিটের একজন ছেলে আমার সামনে এসে হাজির। তার মুখটা খুবই সুন্দর লাগছে। সে আমার সামনে এসে বসলো এবং বলল, দেখেছো হুমাশা, আমাকে ধোকা দেওয়ার পরিণাম কি হতে পারে? এটা তো শুধু স্বপ্নে দেখিয়ে দিলাম, বাস্তবে যদি তুমি আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো তাহলে এর পরিণাম আরো খারাপ হবে। এই বলে সে এক শয়তানি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর আমার শরীরে কারো ধাক্কার অনুপস্থিতি টের পাই। চোখ খুলে দেখি আমি একটা আইসিইউতে ভর্তি এবং আমার চারপাশে বড় বড় ডাক্তাররা রয়েছে। আমি উঠে বসলাম। তারা একটু চমকে গেল। আমি আমার হাত পায়ের দিকে তাকালাম। আমার হাত পা ঠিকই আছে, আগে যেমনটা ছিল, মানে আমার 18 বছর বয়সে। ডাক্তাররা একজন আরেকজনের মুখে চাওয়াচাওয়ি শুরু করলো। এরপর একটা ডাক্তার বাইরে বের হয়ে গেল। কিছুক্ষণ বাদেই জাহিদ সাহেব দৌড়ে ভেতরে আসলেন। সে খুবই চিন্তিত, তার চোখে মুখে পানি। আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। জাহিদ সাহেব কাঁদতে কাঁদতে বললেন, হুমাশা, তোমার কি হয়েছিল? গত 4 দিন যাবত তোমাকে আমি এত জাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুমি জাগছিলেই না। বাধ্য হয়ে তোমাকে হসপিটালে আনতে হয়েছে। এরপর আমার মাথায় আসলো যে এতক্ষণ যা যা হয়েছে তার সবই ছিল আমার স্বপ্ন। কিন্তু আমি তখন কাউকে কিছু বললাম না। কি বা বলতাম? কিছুই তো বলতে পারি না। সে জিনটার কথা কাউকে বলতে গেলেই আমার মুখটা যেন বন্ধ হয়ে যায়। এরপর ডাক্তাররা আমার চেক আপ করলো এবং দেখলো আমি পুরোপুরি সুস্থ। এরপর জাহিদ আমাকে নিয়ে বাড়িতে চলে এলো। কেটে গেল কিছুক্ষণ পর জাহিদ সাহেব তার রুম থেকে আমার রুমে আসলেন। আমি জাহিদ সাহেবকে দেখে একটু উঠে বসলাম। সে এসে আমার পাশে বসলেন এবং বলতে লাগলেন, হুমাশা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? আমি তাকে মাথা নাড়ালাম এবং তার দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা হুমাশা, তোমার কি কোনো সমস্যা আছে? মাঝে মাঝে দেখি তুমি কার সাথে যেন কথা বলো, এমনকি খুব ভয় ভয় থাকো। ঠিক 4 দিন আগে রাতের বেলা তুমি তোমার রুমে শুয়েছিলে আর আমি আমার রুমে। রাতটা কেটে যাওয়ার পর সকালবেলা যখন আমি দেখলাম যে তুমি ঘুম থেকে এখনো উঠোনি, তাই বাধ্য হয়ে আমি তোমার রুমে আসলাম। এসে দেখি তুমি ঘুমিয়ে আছো। আমি তোমাকে এত জাগানোর চেষ্টা করলাম যে তুমি উঠলেই না। সেই দিনটা পুরো কেটে গেল। রাতে আমার ভয় হচ্ছিল তোমার জন্য, না জানি কি হয়ে গেল। তাই আমি তোমাকে হসপিটালে নিয়ে আসি। সেখানে 3 দিন তোমাকে আইসিইউতে রাখা হয়। ডাক্তাররাও ব্যর্থ হয়েছিল। এরপর তুমি নিজে থেকেই উঠে গেলে। একটা স্বাভাবিক মানুষ 4 দিন কি করে ঘুমিয়ে থাকতে পারে? তখন আমার বুক ফেটে কান্না আসলো। আমি চাইলেও তাকে কোনো কিছুই খুলে বলতে পারছিলাম না। হঠাৎ আমি দেখি জানালার বাহিরে সেই সাদা জুব্বা পরিহিতা সেই জিনটি আবারও এসে দাঁড়িয়েছে এবং আমার দিকে তাকিয়ে মুচকি এক শয়তানি হাসি দিয়ে বলছে, হুমাশা। এরপর আমি সাথে সাথে সেখান থেকে চোখ সরিয়ে ফেলি। আমি জাহিদকে বলি, কিছু হয়নি তো? পরবর্তী গল্প।